নমস্কার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ওনার জন্ম হয়েছিল 1900 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়ার গ্রামে। মৃত্যু হয়েছিল 29শে জুন 1976 খ্রিস্টাব্দে ঢাকা, বাংলাদেশে। 10-12 বছরের একটি ছেলে একদিন গাঁ থেকে আসানসোলে পালিয়ে গেল চাকরির সন্ধানে। অনেক ঘোরাঘুরি করেও শেষে চাকরি জুটল একটা রুটির দোকানে। ছেলেটি দোকানে মন দিয়ে কাজ করে আর সময় পেলেই গান গায়। ভারী মিষ্টি গলা, যে একবার ওই গান শোনে সেই মুগ্ধ হয়ে যায়। একদিন এক পুলিশ অফিসার ছেলেটির গান শুনে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আমার বাড়িতেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। ছেলেটি কিন্তু এ প্রস্তাবে রাজি হলো না। এর কয়েকদিন পরে ছেলেটি দোকান ছেড়ে পালিয়ে গেল। কেউ তার কোনো খোঁজ পেল না। একদিন হঠাৎ সে চলে গেল সেনাবাহিনীতে নাম লেখাতে। মানানসই চেহারা বলে সেনাবাহিনীতে কাজও পেয়ে গেল। এই ছেলেটি কে জানো? ছেলেটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1900 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়ায় তার জন্ম হয়। তার বাবার নাম কাজী ফকির আহমদ। কবি আমাদের দেশে অনেক জন্মেছেন, কিন্তু নজরুলের মতো লোকপ্রিয় কেউ হতে পারেননি। নজরুল যখন সেনাবাহিনীতে কাজ করতেন তখন থেকেই কবিতা লিখে কলকাতার বিভিন্ন অভিজাত শ্রেণীর পত্রপত্রিকায় প্রকাশের জন্য পাঠাতেন। তার মধ্যে কিছু ছাপাও হতো। শেষে তিনি সেনাবাহিনীতে চাকরি ছেড়ে দিলেন। মেতে উঠলেন কবিতা ও গান লেখায়। 1924 খ্রিস্টাব্দে কুমিল্লার গিরিদেবীর কন্যা প্রমীলা সেনগুপ্তর সঙ্গে নজরুলের বিবাহ হয়। 1939 খ্রিস্টাব্দে প্রমীলা দেবী প্রক্ষাঘাতে পঙ্গু হয়ে যান। নজরুল রবীন্দ্রনাথকে কবিতার মাধ্যমে যৌবনের জয়গান করতে দেখে এক নতুন পথের সন্ধান পেলেন। এই পথটি হল বিদ্রোহের পথ। পরাধীন জাতিকে তিনি শোনাতে চাইলেন স্বাধীন হওয়ার গান। তাই তিনি বাজালেন প্রথমে অগ্নিবীণা। তিনি তাতে লিখলেন, বলবীর চির উন্নত মমশির। অগ্নিবীণার পরে তিনি বাজালেন বিশ্বের বাঁশি, শোনালেন সাম্যের গান। বললেন, গাহি সাম্যের জয়। তার রচিত অধিকাংশ কবিতাতেই বিদ্রোহের সুর আছে। সেই শুনে সে যুগের যুবকেরা উন্মাদ হয়ে উঠেছিলেন। তিনি দুর্গম গিরি ক্লান্তার মরু পার হওয়ার জন্য কান্ডারিকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, এ তুফান ভারী দিতে হবে পারি, কার আছে হিম্মত। বিদ্রোহী কবি হলেন নজরুল। নামটার ভিতরে একটা অদ্ভুত জিনিস লুকিয়ে আছে। তার নামটাই যেন একটা কবিতা। 1942 খ্রিস্টাব্দে নজরুলও প্রক্ষাঘাতে বোধ শক্তিহীন এবং নির্বাক হয়ে যান। এরপর দীর্ঘ কয়েক বছরের জন্য একেবারে চুপ করে রইলেন। হারিয়ে ফেলেছিলেন তার কবিতা আর গান রচনার ক্ষমতা। তারপর এই মৌন তাপস হঠাৎ একদিন আমাদের সকলকে কাঁদিয়ে দিয়ে 1976 খ্রিস্টাব্দের 29শে জুন বর্ধমান, বাংলাদেশের ঢাকায় পরলোক গমন করলেন। চিরকালের জন্য পাড়ি দিলেন পরপারে।